এবার আয়ুষ এবং কুসুমকে একসঙ্গে দেওয়ালে জ্যান্ত পুঁতে রেখে দিয়ে সেখান থেকে পালিয়ে গেল দেবলীনা এবং দেবলীনার ভাড়া করা গুন্ডারা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে ওর ভাড়া করা গুন্ডাদেরকে যে এতটুকুই চোট পেয়েই তোমরা ভেঙে পড়লে, এদেরকে কোনো মতে এখান থেকে পালাতে দেওয়া যাবে না। যখন কিনা তুমি আমাদের ডেরায় স্বেচ্ছায় চলে এসেছো কুসুম সরকার, তাহলে যে আজ তোমার মৃত্যু নিশ্চিত এবং তোমার মৃত্যু নিশ্চিত করবে এই দেবলীনা চ্যাটার্জি। কারণ দেবলীনা চ্যাটার্জির উপরে তুমি যে পরিমাণে নির্যাতন চালিয়েছো তার জন্য তো তোমাকে অবশ্যই শাস্তি পেতেই হবে। ভালোই হয়েছে, এক ঢেলে দোষীকার করা হয়ে যাবে আমার। ঠিক সেই সময় যখন কিনা দেবলীনা কুসুমের হাত পা বেঁধে কুসুমকে সেখানে ফেলে রাখে এবং কুসুমকে ইঞ্জেকশন পুশ করে অচেতন করে ফেলে, ঠিক সেই সময় কুসুম এবং আয়ুষ ওদের দুজনকে একসঙ্গে যখন কিনা দেওয়ালে মধ্যে পুঁতে রেখে ওদের এর ওপর দিয়ে যখন কিনা এক পর্যায়ে নতুন একটা দেয়াল দাঁড় করিয়ে দেয় এবং সেখানে তাদেরকে চাপা দিয়ে সেখান থেকে যখন কিনা তাৎক্ষণিকই দেবলীনা এবং দেবলীনা ভাড়া করা গুন্ডারা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পেরিয়ে যাওয়া মাত্র যখন কিনা আয়ুষের হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তীব্র, এবং আয়ুষ যখন কিনা বলতে থাকে ওর পেছনে তাকানো মাত্রই দেখতে পায় কুসুমকে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কুসুম, কুসুম তুমি আমাকে বাঁচাতে এসে তুমি নিজেও বিপদে পড়ে গেলে। কুসুম এরকম করে আমাদের হাল ছেড়ে দিলে চলবে না, আমাদেরকে আমাদের পরিবারকে রক্ষা করার জন্য হলো কুসুম আমাদেরকে ফিরে যেতেই হবে গাঙ্গুলি হাউসে। কুসুম তুমি শুনতে পাচ্ছ, তোমার দেবী মায়ের তোমাকে প্রয়োজন। আমার মা নিশ্চয়ই এখনও মুন্নি হয়ে খুঁজছে আমাদের দুজনকে, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে আমার মার কী অবস্থা হয়েছে সেটা তুমি একবার ভেবে দেখেছো? কুসুম ওঠো কুসুম, আমাদের দুজনকে একসঙ্গে লড়াই করতে হবে। এই বিপদে আমরা ভেঙে পড়লে চলবে না, দুর্বল হলে চলবে না। কুসুম তোমার জীবনে দুর্বলতা নামক শব্দটা কোনো মতে এক্সিস্ট করে না। কুসুম তুমি শুনতে পাচ্ছ? ঠিক সেই সময় আয়ুষের এত ডাকাডাকিতে এক পর্যায়ে কুসুম যখন কিনা জেগে ওঠে এবং কুসুম যখন কিনা ওদের সামনে এরকম একটা এত বড় দেয়াল দেখতে পাই, ঠিক সেই সময়ই কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব যে করে হোক না কেন এই দম বন্ধকর পরিস্থিতি থেকে আমাদেরকে বের হতেই হবে, নয়তো আমাদের যে বাঁচার কোনো রকম কোনো উপায় নেই। এবং আমাদের পিঠ পেছনে যদি ওই দেবলীনা ম্যাডাম আমাদের গাঙ্গুলি হাউসের সমস্ত লোকেদেরকে শেষ করে দেয়, তাহলে সে তার প্রতিশোধ না পূরণ করে সফল হয়ে যাবে এবং দেবীমাকে সে শেষ করে দেবে। সেটা কোনো মতে হতে দেওয়া যাবে না, আমাদেরকে যে করে হোক না এখান থেকে বেরোতেই হবে। ঠিক সেই সময় দেয়ালটা কাঁচা থাকার কারণে অবশেষে আয়ুষের জোর খাটানোতে এবং কুসুম আয়ুষ একসঙ্গে যখন কিনা সেই কাঁচা দেওয়ালটা ভেঙে ফেলতে সক্ষম হয়, ঠিক তার পর মুহূর্তে সে এই দেয়াল ছিঁড়ে যখন কিনা আয়ুষকে সঙ্গে করে নিয়ে কুসুম জঙ্গলের দিকে পালিয়ে যায়। ঠিক তারপর মুহূর্তে কিছুটা দূরে কোনো মাত্রায় যখন কিনা আয়ুষ এক পর্যায়ে হাল ছেড়ে দেয় এবং কুসুম যখন কিনা ভেঙে পড়ে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে না না না, এই মুহূর্তে কোনো মতে ভেঙে পড়লে চলবে না, দুর্বল হলে চলবে না। কুসুম উঠে দাঁড়াতে হবে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আমি যা কোনো মতেই পারছি না, ওই ইঞ্জেকশনের প্রকোপটা কোনো মতে আমার উপর থেকে কমছে না। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কুসুম দাঁড়াও, আমি কোথাও একটা সাইকেল খোঁজ করার চেষ্টা করছি। ঠিক সেই সময় কিছু দূর এগোনো মাত্র যখন কিনা একটা সাইকেল চোখে পড়ে আয়ুষের, এবং সেই সাইকেলে চেপেই যখন কিনা কুসুম এবং আয়ুষ অনেকটা দূরে যেতে নেয়, ঠিক সেই সময় সেখানে অবশেষে গিয়ে যখন কিনা একটা মন্দির দেখতে পাই এবং সেই মন্দিরে যখন কিনা ওরা এক পর্যায়ে ঠাঁই নেয় এবং সেখানে আয়ুষ যখন কুসুমকে চাপটে ধরে আদর করে বলতে থাকে যে ঈশ্বরের কৃপায় যে আমরা বেঁচে ফিরেছি সেটাই আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।